আসসালামু আলাইকুম। আমি এখন আছি গুলিস্তানে, আর সেই গুলিস্তানের পাশেই বাইতুল মুকাররম মসজিদ, যেটা কিনা বাংলাদেশের সব থেকে বড় মসজিদ এবং এই মসজিদটা হচ্ছে জাতীয় মসজিদ। বাংলাদেশের জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ। এটি এমন একটি জায়গা যেখানে শত শত মানুষ আসে নামাজ আদায় করতে। এই বাইতুল মুকাররম মসজিদে শত শত মানুষ নামাজ আদায় করতে আসে আসরের নামাজের পর। বিশেষ করে আসরের নামাজের পর এই খোলা ময়দানে সকলে বসে আড্ডা দেয়, অনেকে আলোচনা করে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে। অনেকের একটা প্রিয় জায়গা এই বাইতুল মোকাররমের মসজিদের বারান্দাটা। এই বারান্দা বিশাল বড় একটা বারান্দা এটা, আর সেই বারান্দার শত শত মানুষ বসে আড্ডা দেয়, কোরআন তেলাওয়াত করে, অনেকে কোরআন বিষয় নিয়ে আলোচনা করে। বাইতুল মোকাররম মসজিদ, যেটা কিনা বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে ইসলামিক আলোচনা এবং ইসলামিক কনসার্ট হয়, যেখানে ইসলামিক স্কলাররা এসে কোরআন তেলাওয়াত করে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এটি এমন একটি জায়গা যেখানে এখানে হাজার হাজার মানুষ ধরে এবং এখানে বসে ইসলামিক আলোচনা শুনে। এই বিশাল এরিয়ায় হাজার হাজার মানুষ জড়ো হয় কোরআনের আলোচনা শোনার জন্য। আমি বাইতুল মোকাররম মসজিদের ভিতরে যাব, ভিতরে যাই আপনাদের ভিতরে যে পরিবেশটা কেমন, কত সুন্দর সেটা আপনাদের দেখাবো। মসজিদের ভিতর প্রবেশ করার পর মসজিদের সৌন্দর্য দেখে আমি অবাক হলাম। এত সুন্দর একটা মসজিদ, যেটা কিনা বাংলাদেশের জাতীয় একটা মসজিদ। এই জাতীয় মসজিদের খতিব হিসেবে রয়েছে বাংলাদেশের প্রধান মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজউল্লাহ। বর্তমানে তিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। এই মসজিদের অজুখানা দেখলে আপনি অবাক হবেন। এত বড় একটা মসজিদের অজুখানা কেমন বা হতে পারে। খোলা পানিতে অজু করার ব্যবস্থা রয়েছে, যেখানে শত শত মানুষ অজু করতে পারবে একসাথে। তাছাড়াও ট্যাপের মাধ্যমেও অজু করার ব্যবস্থা রয়েছে। সেই ট্যাপে অজু করার জায়গাটা আরও বিশাল, কারণ সেখানে শত শত মানুষ একসাথে অজু করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অজুখানার এরিয়া অনেক বড়, যেখানে শত শত মানুষ একসাথে অজু করে নামাজ আদায় করতে পারবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জানাজার নামাজের স্থান। তার পাশেই রয়েছে লাইব্রেরি, যেখান থেকে আপনি বই সংগ্রহ করে পড়তে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।